নমস্কার, আমি শুভ্রা আর আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো ঘেপার সবজি। হ্যাঁ, এই সবজিটা হচ্ছে ঘেপা, এটার নাম হচ্ছে ঘেপা। তো এই ঘেপা হচ্ছে এক ধরনের গাছের লাল কালারের ফুল বেরোয় এখান থেকে, সেটারই ফল। তো এই সবজিটা বেশ খেতে ভালো লাগে এরকম ধরনের ভাজা ভাবে বানালে, আর শুকনো ভাতের সঙ্গে একটু আলু ভাতের সঙ্গে এই সবজিটা বেশ জমে যায়। তো ঘেপার সবজি বানানোর জন্য আমি এখানে এরকম ধরনের নিয়েছি ঘেপা, আর এই ঘেপাগুলোকে এরকম ধরনের ঘেপা, আর এই ঘেপাগুলোকে আমি এবার খুবই ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নেব। আর কিভাবে কাটবো সেটাও আমি চলুন দেখিয়ে দেব। তো ঘেপাটাকে আমি এখন কেটে নেব নাইফ দিয়ে। তার জন্য ঘেপার এই পিছনের দিকের যেটা ছোটো মতো একটু ডান্ডা আছে সেটাকে কেটে নিলাম, আর এটার বরাবর মিডল থেকে আমি এটাকে কেটে দুটো টুকরো করে নিলাম। এবার আমি আর একটা টুকরো করে নেব, মাঝখান দিয়ে আর একটা টুকরো করে নিলাম। এরকম ভাবে এটাকেও, তো একটা ঘেপাকে আমি 4 টুকরো মতো করলাম। তো সেম প্রসেসেই আমি বাদবাকি এই সমস্তগুলোকেও কেটে নেব। আর এই কেটে নেওয়া 4 টুকরোর মধ্যে থেকে মাঝখান দিয়ে যেটা লাল মতো ফুল দেখা যাচ্ছে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর এইটাকে আরও মনে করলে আরও ছোট্ট ছোট্ট টুকরো করে নিতে হবে এরকম করে। তো এরকমভাবে বাদ দিয়ে দিতে হবে আর আরও ছোট্ট ছোট্ট টুকরো করে নিতে হবে। এখানে আমি সব ঘেপাগুলোকে এরকম সুন্দরভাবে কেটে মাঝখানে ফুলটাকে বাদ দিয়ে দিয়েছি আর ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। তো সবার আগে যে প্রসেসে আমি বানাবো আর সেটা হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল গরম করতে দিয়েছি, আর জলটা সামান্য একটু গরম হয়ে গেলে আমি এটার মধ্যে সব ঘেপাগুলোকে মিশিয়ে দেব, জলটার মধ্যে দিয়ে দেব। তো জলটা মোটামুটি গরম হয়ে গেছে, আমি এবার সব ঘেপাগুলোকে এই জলের মধ্যে দিয়ে সামান্য একটু সেদ্ধ করে নিতে হয়, সামান্য, বেশিক্ষণ না, 1 থেকে 2 মিনিটের জন্য। আর যেটা একটা থকথকে একটা ল্যালে ভাব আসবে জলটার মধ্যে, সেই জলটাকে পরে আমি ঝরিয়ে নেব আর ঘেপাগুলোকে উঠিয়ে নেব। খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে জলটাকে ঝরিয়ে নেব। এখন কড়াইয়ে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু ফোড়ন, আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো কাঁচা লঙ্কা, মানে একটা কাঁচা লঙ্কাকে আমি টুকরো করে নিয়েছি। তো ঘেপাটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম, আর সেটিকে এখন এই ফোড়নের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এবার আমি খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি ঘেপাটাকে। হ্যাঁ, আর একটা কথা যেটা হচ্ছে আমি বলতে ভুলে গেছিলাম যে আমি এখানে সর্ষের ফোড়ন দিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম এরকম কুচো করে, তো সেটাকে আর খুব ভালো করে এবার খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তো পেঁয়াজ দেওয়ার পর আমি ঘেপাটাকে খুব ভালো করে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে, আর বেশ সেন্টও খুব ভালো বেরোচ্ছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ,
লবণটা নিজের পছন্দ অনুযায়ী। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এই ঘেপার যেটা আমি ফ্রাই করছি, অনেকে এটাকে সেদ্ধ করে, যেরকম আলু ভাতে সেদ্ধ করা হয় সেরকম করে সেদ্ধ করে অনেকে খায়, ভর্তা টাইপের বানিয়েও। তবে ভর্তার থেকে এরকম ফ্রাই করে খেতে কিন্তু বেশি ভালো লাগে। শুকনো ভাত দিয়ে বা আলু ভাতের সঙ্গে মেখে খেতে বেশ ভালো লাগে ভর্তার থেকে। আর ভর্তা হচ্ছে কেমন ধরনের খেতে লাগে ভর্তা এটা বানালে, সেটা হচ্ছে যেমন আমরা ঢেঁড়স সেদ্ধ করি, জাস্ট সেই রকম ধরনের লাগে, একটু লালপেলে ভাব চলে আসে। তো খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে, ঘেপাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেখে নিচ্ছি একটু আঙুল দিয়ে কেটে যে মানে সেদ্ধটা ঠিক আছে না, আরও একটু সেদ্ধ করলে ভালো হয়। তো আমার মনে হচ্ছে আরও একটু সেদ্ধ করতে হবে। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে করে দিচ্ছি লো, আর দিয়ে দেব একটা ঢাকা 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ঘেপাটা সেদ্ধ হয়েছে কতটা পরিমাণে। তো দেখে বেশ ভালো লাগছে, বেশ সুন্দর হয়ে গেছে সেদ্ধটা, আর বেশ ঝরঝরে ভাবে ভাজা হয়েছে। বেশ আর সেদ্ধ করা দরকার নেই, বেশি সেদ্ধ করলে ভালো লাগবে না। তো জাস্ট এরকম ধরনেরই সেদ্ধ করাটা দরকার। তো সেরকম ধরনেরই সেদ্ধটা এটা হয়েছে। এখন আমি উনুন থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। ওয়াও, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, আর দেখতেও ততটা সুন্দর হয়ে গেছে এই ঘেপা ফ্রাই, আর খেতেও কিন্তু ততটাই বেশি ভালো লাগে। একবার অবশ্যই রান্না করে সকলকে দেখা উচিত এই ঘেপার সবজি। একটা অন্য ধরনের রান্না, একটু আলাদা ধরনের প্রসেসের রান্না, একটু অন্য ধরনের রান্না সবাই একটু পছন্দ করে। তো এই ঘেপার সবজি সেরকম ধরনেরই একটা সবজি রান্না, আর অবশ্যই একবার করে সবার ট্রাই করা উচিত এই ঘেপার সবজি রান্না করা। আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই রান্নাটিকে দেখার জন্য। তো দেখতে থাকুন শুভ্রার রান্নাঘর।